সরস্বতী পুজোর দিন সকালবেলাতে প্রথমেই ফ্রেশ হয়ে চলে এলাম এই বাড়িতে, যেহেতু তাড়াতাড়ি ছেড়ে যাবে পঞ্চমী, তাই জন্য সকাল সকালই পুজো হচ্ছিল। তো মাকে দেখতে এতটাই ভালো লাগছিল যে কি বলবো। বাড়ির পুজো মিটে যাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু ক্লাবের ঠাকুর দেখতে। ক্লাবের মাকেও ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এসে দেখলাম এখানে গোটা সিদ্ধর হাঁড়ি ভাঙা হয়েছে, সবার জন্যই তোলা হচ্ছিল। তো আমি অল্প করেই একটু নিয়ে নিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি আবার এসে রেডি হয়ে বেরোবো সেই জন্য। তো তারপর আমরা চলে গেছিলাম খিদিরপুর ইন্ডিয়াতে সবাই মিলে। খুব একটা ভিড় ছিল না। আমরা এখন ইন্ডিয়ান ওয়াশরুমে আছি, আর এসে একটা জিনিস হঠাৎ চোখে পড়লো, সেটা হচ্ছে এই আয়নাটা। খুব সুন্দর। তো এই আয়নাগুলো যেহেতু প্রথমবার দেখলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। এর আগে অনলাইনে অনেকবার দেখেছি, বাট সামনে থেকে তো দেখা হয়নি। আর আমি এখানে ইন্ট্রোডিউস করাচ্ছিলাম কে কে আমরা গেছিলাম। তো তারপর তো আমরা খাওয়ার অর্ডারও দিয়ে দিলাম। ইন্ডিয়াতে গেছি আর মাটন বিরিয়ানি খাবো না তা কি করে সম্ভব। তো আমরা কিছু না দেখেই প্রথমে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, আর তার সাথেও এক্সট্রা কিছু সাইড ডিশ নিয়েছিলাম। আমি এই প্রথম শাহি টুকরা খেলাম। তো এর আগে একবার খেয়েছিলাম, বাট এতটা ভালো ছিল না। এটা সত্যি দারুণ ছিল। আর এই জায়গাটা ইন্ডিয়ার কিন্তু ভীষণ সুন্দর, এতই ফটো তোলা যায়। তো আমরা তো অনেকক্ষণ ধরে ফটো তুলেছি, হয়তো আমরা না সবাই তাই করে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপর তো সন্ধ্যাবেলা ঠাকুরমশাই এসে গেছিল সন্ধ্যা আরতি করতে, আর সন্ধ্যা আরতি দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। হাওড়ায় থেকে জানতামই না যে দাসনগরে এত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর হয়, তো ভিড় হয়, থিম হয় সেটাও জানতাম না। তো এত প্রচন্ড ভিড় হয়েছিল, সত্যি কথা বলতে আমরা তো দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। অনেক কটা ঠাকুরও দেখেছি। তো তারপর বাড়ি চলে এলাম, টাটা।